বন্ধুরা, এটি একটি ডক্টর রাও বোগেনভেলিয়া। এইটাতে দেখুন, খেয়াল করে দেখুন, এই গাছের পাতাগুলো কত ছোট ছোট হয়ে গেছে। পাতাগুলো কিন্তু এত ছোট হয় না। পাতা বেরিয়েছে এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, কিন্তু পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট। কারণ এই গাছটি অনেকদিন ধরে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে মাটিতে রয়েছে। সেই জন্য এই টবের মাটিতেই রয়েছে, ওই জন্য এর গ্রোথ সেভাবে হচ্ছে না। এখন এর গ্রোথ আনার জন্য, নতুন ব্রাঞ্চ যাতে আরো ভালো হয়, তার জন্য এই গাছটিকে এখন রিপোর্টিং করতে হবে। দেখুন, এটি একটি 6 ইঞ্চি 6-7 ইঞ্চি টবের মধ্যে আছে, 1 বছর ধরে আছে। এই দেখুন মাটিতে, দেখুন উপরের দিকেই এত শিকড় দেখা যাচ্ছে। এটাকে এখন আমি নতুন মাটিতে বসাতে হবে, তাহলে নতুন শিকড় বেরোবে এবং নতুন ব্রাঞ্চ বেরোবে। আর এই গাছটা একটু বড় হয়ে গেছে, তাই এটাকে আমি এখন বড় টবেও রিপোর্টিং শিফট করবো। আর দেখুন বন্ধুরা, কিভাবে আমি এই গাছগুলোকে রিপোর্টিং করি। আর এই এখন ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাস শুরু, এখনই এই বোগেনভিলিয়া রিপোর্টিং এর পুরো আদর্শ সময়। এরপরে বর্ষাকাল চলে আসবে, তখন গাছের গ্রোথ নিয়ে নেবে অনেক বেশি। তার আগে গাছে যথেষ্ট খাবার এবং নতুন মাটির প্রয়োজন। বন্ধুরা, এই গাছ যখন টবের থেকে তুলবেন, তার একদিন আগের থেকে গাছে জল দেওয়া বন্ধ করে দেবেন। তাহলে দেখুন এভাবে সুন্দর হবে। এই দেখুন কত শিকড়, দেখুন, দেখেছেন? এই জন্য এই গাছের রিপোর্টিং এর প্রয়োজন। দেখুন শিকড় গুলোকে দেখুন, এই শিকড় কেটে এগুলো বাদ দিতে হবে, কিছুটা মাটি ফেলে দিতে হবে। দেখুন কিভাবে করি। বন্ধুরা, এর কিছুটা ধারালো চাকু কিংবা কাটারি দিয়ে এর শিকড় সমেত কিছুটা মাটি ফেলে দেবেন। ফেলে দেবেন, ফেলে দিয়ে নিচে সামান্য একটু শিকড় সমেত মাটি রেখে দেবেন। ব্যাস এইটুকু রাখতে। যারা এক্সপার্ট তারা এতখানি রাখবেন, আর যারা নতুন বাগান করছে, নতুন বাগানি, তারা কিন্তু এরকম একটা গাছের এইটুকু মাটি রাখবেন না। তারা পারলে 6 ইঞ্চি যদি টব হয়, আপনারা পুরো মাটিটুকু রেখে দেবেন, দিয়ে সেই মাটিটা সমেতই একটা বড় টবের মধ্যে দিয়ে বাকি যেটুকু মাটি লাগে দিয়ে টব ভরাট করে দেবেন। ঠিক আছে? আর যারা গাছ সম্বন্ধে একটু আইডিয়া আছে, তারা এইভাবে মাটি শিকড় কেটে ফেলে দিতে পারে বেশি করে। বন্ধুরা, আগের টবটি ছিল একটি 6 ইঞ্চি টব, এবার দেখুন এখানে একটি 8 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। এই টবের এই ছিদ্রগুলো পরিষ্কার করে এখানে আমি এই টব ভাঙা খোলামকুচি যেগুলো, এটাই ছিদ্রগুলোর যেখানে যেখানে গাছ টবের ছিদ্র আছে, সেইখানে এইরকম ভাবে ছোট ছোট টব ভাঙাগুলো, ছোট একটু বড় হলেও সমস্যা নেই, এগুলোতে ছিদ্রগুলো বন্ধ করে এবার আমি এই ছিদ্রের উপরে বাকি জায়গাটুকু, এই দেখুন, এই এই যে বালি চালা আর বালি আছে এতে কিছু, এইগুলো দিয়ে কিছুটা অংশ এইভাবে ভরাট করে দেবো। এইটা দিচ্ছি কারণ টবের মাটি দীর্ঘদিন যাবৎ জল দিয়ে ধুয়ে ধুয়ে কি হয়, নিচের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এগুলো থাকলে এর মাধ্যমে জল ঠিকভাবে পাস হয়, এর ফলে গাছের শিকড়গুলো ভালো থাকে। এবার বন্ধুরা, এরপরে এর উপরে আমি দেবো এই ফ্লোরাডন পাউডার। ফ্লোরাডন পাউডার বন্ধুরা, এটা পিঁপড়েগুলোকে দূরে রাখে। অনেক সময় কি হয়, টবের এই নিচের ছিদ্র দিয়ে পিঁপড়ে বাসা তৈরি করে। এরা টবের মাটির মধ্যে ঢুকে অনেকেরা পুষ্টি উপাদান খেয়ে নিয়ে নষ্ট করে দিতে পারে। অনেক সময় শামুক, কেন্ন, এগুলো বিভিন্ন জিনিস মাটির মধ্যে চলে আসে। তাই এই পাউডারটা দিলাম, ফ্লোরাডন পাউডার। এবার আপনারা এর উপরে মাটি দিয়ে ভর্তি করে দিতে পারেন। জৈব সার মিশ্রিত মাটি, এটা দিয়ে কিছুটা পরিমাণ দেখুন আমি মাটি তবে নিয়ে নিলাম। এবার আমি গাছটি এর উপরে বসে, এটা সবসময় গাছ যখন বসাবেন, ঘরের মধ্যে গাছের কাণ্ডটা এইভাবে সোজা, গাছের কাণ্ডটা যাতে সোজা থাকে, তাহলে গাছের চেহারা ভালো থাকে সবসময়। বসিয়ে বাকি জায়গাটা আমি মাটিতে ভাগ করে দিচ্ছি। মাটি দেওয়া হয়ে গেছে। আপনারা যখনই গাছ রিপোর্টিং করবেন বা নতুন গাছ বসাবেন, তখন খেয়াল করবেন টবের এই কিছুটা 2-3 ইঞ্চি অংশ উপরের দিক থেকে, যে দেখতে পাচ্ছেন কতখানি ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা রেখে মাটি ভর্তি করবেন। কারণ এই গাছটি এখন 1 বছর এই টবের মধ্যে থাকবে, ততদিনের অনেক খাবার দিতে হবে। বিশেষ করে যদি জৈব খাবারের গাছ করেন, তাহলে তো এই কাজটা করতে হবে, না হলে পরবর্তীকালে
আপনারা যে জৈব সার খাবার যেগুলো দেবেন সেটা দিতে টবে আর জায়গা থাকবে না। এই জন্য আগের থেকেই গাছ রিপোর্টিং করার সময় এই জায়গাটুকু রেখে দিয়ে তারপরে মাটিটা ভর্তি করবে। এবার এই গাছটিকে এখন 1 সপ্তাহ বা 10 দিন ছাওয়া জায়গায়, যেখানে বাতাস চলাচল করতে পারে, কিংবা সূর্যের রোদ যাতে যেখানে না আসে ডাইরেক্ট কিন্তু বাতাস চলাচল করবে সেরকম জায়গায় কম করে 1 সপ্তাহ 10 দিন অথবা 15 দিন রেখে দিতে পারেন। খেয়াল করবেন গাছের ঠিক নতুন পাতা বা নতুন এই ছোট ছোট শুটস এগুলো যাতে ঝিমিয়ে না পড়ে সেদিকে খেয়াল করবেন। আর অল্প অল্প করে জল দেবেন গাছে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। নতুন রিপোর্টিং হয়েছে, এই গাছে এখন জল নিতে পারবে না। প্রথমে একটু বেশি জল দেওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন অল্প অল্প জল দেবেন। আর এই গাছটিকে পারলে একটা লাঠি বা কোনো কিছু সাপোর্ট দিয়ে বেঁধে দিতে পারেন দাঁড় করিয়ে, যাতে গাছের গোড়াটি কোনো কিছু হাওয়া কিংবা বাতাস যে কোনো দ্রুত লেগে গাছটির গোড়াটা না নড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, গাছের রিপোর্টিং হয়ে গেছে, ভিডিওটি শেষ করলাম। আর আপনারা আরো বোগেনভিলিয়া কিংবা অন্য অন্য ফুল গাছের কি যে কোনো গাছের ছাদ বাগানে করার মতো গাছের তথ্য জানতে গেলে আমাদের ইজি গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।